আচ্ছা ম্যাডাম, এই মেয়েরা কি শ্মশানে যেতে পারে? আজ একটু প্লিজ এক্সপোজ করে দিন। হ্যাঁ, অনেকেই কোশ্চেনটা করেন যে শ্মশানে কি মেয়েদের যাওয়া নিষিদ্ধ নাকি এটা শুধুই মাত্র সমাজের নিয়ম। তো এইটা সম্বন্ধেই আজকে আমি বলবো যে মেয়েরা শ্মশানে গেলে কি শুভ হয় নাকি অশুভ হয়। তার আগে আপনাদেরকে আমি বলে রাখি যে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক আর কমেন্ট কিন্তু আমাকে অবশ্যই করবেন, আর তার সাথে সাথে এই ভিডিওটি কিন্তু শেয়ার করুন যতটা সম্ভব, কারণ এই ভিডিওটা কিন্তু একটা মিথসের ওপর মানে বানানো, যাতে এই মিথসটা কেটে যায়। তো যেটা বলছিলাম, অনেকেই বলেন যে শ্মশানে মেয়েরা গেলে অশুভ হয়, কিন্তু প্রকৃতপক্ষে শাস্ত্রে কোথাও স্পষ্ট এরকম ধরনের কথা নেই বা নিষেধ নেই যে মেয়েরা শ্মশানে যেতে পারবে না। কিন্তু হ্যাঁ, মূলত যারা প্রেগনেন্ট মহিলা বা কোনো বাচ্চারা আছেন তাদের জন্য শ্মশানের তো একটা শক্তি আছে। সবাই সেটাকে নেগেটিভ এনার্জি বলে, যদিও না, সেটা একদমই না। সেটা হচ্ছে মানুষের শরীর 3 রকম শক্তি দিয়ে মানে গুণ দিয়ে তৈরি হচ্ছে। একটা মানে যে তামস যে গুণটা আছে বা শক্তি আছে, সেই শক্তি কিন্তু মেনলি প্রবলেম ক্রিয়েট করে থাকে এই শ্মশানে গেলে। তো কী ধরনের হয়, প্রচণ্ড পরিমাণে শরীর গরম হয়ে যায় বা উল্টোপাল্টা চিন্তাভাবনা আসে, তো সেই জন্য বলে এটা অশুভ হয়। আদৌ না। যদি যান তাহলে সঙ্গে করে অবশ্যই গঙ্গা জল সঙ্গে নিয়ে যাবেন, বা বাড়িতে এসে গঙ্গা জল এবং লবণ দিয়ে শরীর ধোবেন, কারণ আপনি ওখানে যাচ্ছেন, অনেক রকম কিছু আপনি সঙ্গে নিয়ে আসতে পারেন। তাই জন্য এছাড়াও বাড়ি এসে ওম নমঃ শিবায় এবং হনুমান চালিসা কিন্তু পাঠ করতে একদমই ভুলবেন না। তাই এরকম ধরনের ধর্মীয় কুসংস্কার কিন্তু না ছড়ানোই ভালো। সবাইকে বলবো কুসংস্কারে কিন্তু একদমই বিশ্বাস করবেন না। এটা কোনো রকম মানে শ্মশানে গেলে যে অশুভ, এটা কোনো রকম ধর্মীয় রীতিনীতির মধ্যে কিন্তু পড়ে না। তাই জন্য এরকম ধরনের যদি আপনারা ভিডিও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটিকে লাইক এবং যতটা পারবেন শেয়ার করবেন।